বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমি রয়েছি একটা ঘাসের ক্ষেতে। আপনারা অনেকে ঘাস চয়েস করেন যে আসলে কোন ঘাসটা লাগাবো, আপনারা বুঝে পারেন না। এজন্য আপনাদের মাঝে একটি ঘাস নিয়ে আসলাম। এই ঘাসটি যদি আপনারা রোপণ করেন তাহলে 10 বছর, 12 বছর, 8 বছর এভাবে করে আপনারা কিন্তু এই ঘাসটা আহ, একবার কাটবেন, খাওয়াবেন, কাটবেন, খাওয়াবেন হতেই থাকবে। এই ঘাসটা যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার গবাদি পশুরা এই ঘাসটা খেয়ে বেঁচে থাকতে পারবে। আর এই ঘাসটা খুবই প্রোটিনযুক্ত একটি ঘাস এবং লম্বা হয়। আপনারা যদি এই ঘাসটা লাগান তাহলে অনেক উপকৃত হবেন। তো এই ঘাসটা হচ্ছে আপনার লাগানোর যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে এই গাছটার এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন, এই গাছটার যে গোড়াটা, এই গোড়াটা যখন বড় হয়ে যাবে, গোড়া দেখবেন যে শিকড় হবে। এই শিকড় আলা গোড়াটা আপনি ছোট্ট করে কাটবেন। কেটে আপনার জমিটা সুন্দর করে 4-5 খান চাষ দিয়ে মাটিটা গুঁড়া করবেন। মাটিটা যখন গুঁড়া হয়ে যাবে তখন আপনি ওই জমিটাতে পানি দিয়ে দিবেন। যেরকম ধান লাগানোর সময় যেরকম পানি দেয় ওরকম বেশি করে পানি দেওয়া হয়ে গেলে একটা সুতা দিয়ে সঠিকভাবে সুন্দর করে লেবেল করে টান টান করে তারপরে আপনি এই ঘাসের গোড়াটা ওখান থেকে লাইন বাই লাইন 1 বিঘে অথবা 2 বিঘে দূরত্ব করে লাইন দিয়ে লাগাই যাবেন। লাগানোর পরে আপনি ওখানে ওরকমই থাকবে। দেখবেন যে 5 থেকে 7 দিনের ভিতরে আপনার এই ঘাসের গোড়াটা থেকে আপনার কুশি হবে, গাছ জ্বালাই যাবে। তখন কিন্তু আপনারা এই ঘাসের জমিতে কিছু ইউরিয়া সার, কিছু ঢেপ সার আর কিছু সালফার, সালফার হচ্ছে আপনার কানিতে 1/2 কেজি, আর ইউরিয়া হচ্ছে 1 কেজি, আর ঢেপ সার হচ্ছে 1 কেজি। এই মোট হচ্ছে 2.5 কেজি সার কানিতে করে আপনারা দিয়ে তারপরে এই ঘাসের জমিটাতে পানি দিয়ে দিবেন। পানি দেওয়া দেখবেন যে 20 থেকে 25 দিনের পরে আপনার এই ঘাসটা কিন্তু এত বড় হয়ে যাবে। তো এরপরের যে কাজটা রয়েছে, এই ঘাসটা তখন কেটে দিবেন। দেখবেন যে একটি গোড়া থেকে 3টা 4টা করে বেরোবে, কুশি হবে। তারপরে আপনি এই ঘাসটা আবার এই 2.5 কেজি পরিমাণে সার দিবেন। সার দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিবেন। তারপরে 20 থেকে 25 দিন পরে দেখবেন যে গাছটা আবার এত বড় হয়ে যাবে। তখন এই গাছটা আবার কেটে ফেলবেন। আবার কেটে ফেলার পরে 5-6 দিন পরে যখন কুশিটা এতটুকু হবে তখন এই গাছটায় আপনি আবার সার দিয়ে পানি দিয়ে দেবেন। এরকম করে করলে আপনার দেখবেন যে 20 থেকে 25 দিন পরে আবার এই গাছটা এত বড় হয়ে যাবে। এভাবে করে আপনি এই একই নিয়মে 10-12 বছর আপনি এই গাছটা কিন্তু খাওয়াতে পারবেন। তো আমরা কিন্তু আসলে বাস্তব কথাটা বললাম আমি, যে আমাদের এখানে গাছটা রয়েছে, আমরা কিন্তু এই সিস্টেমেই কিন্তু এই গাছটা আমরা খাইয়ে থাকি। আপনারা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়সও মনে করেন যে 4 থেকে 5 বছর অলরেডি হয়ে গেছে। তো দেখেন যে গাছটা কিন্তু অনেক সুন্দর রয়েছে এবং আরো 4-5 বছর খাওয়াবো, তার নিশ্চিত কোনো সমস্যা হবে না। তো এভাবে কিন্তু আপনারা এই ঘাসটা খাওয়াতে পারবেন। তো এই গাছটার নাম হচ্ছে নেপিয়ার পাকচুং হাইব্রিড। আপনাদের এলাকায় খুঁজলে হয়তো পেতে পারেন। আর যদি না পান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কাটিং দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।